আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত মানুষেরা কালিমা পড়েছে, রবকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে, কথার উপরে মরণ পর্যন্ত ইস্তিকামাত থেকেছে, অটল থেকেছে, ওই মানুষটার মরণের সময় শান্তি হবে। ওই মানুষটার মরণের পরেও শান্তির ব্যবস্থা যিনি করবেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন, বান্দারে দ্বীনের দিক দিয়ে প্রথম নাম্বার দয়া অনুগ্রহ আমি আল্লাহ তোমার জন্য করেছি, সেটা হচ্ছে কালিমা পড়ার মতো সুযোগ আমি আল্লাহ তোমাকে করে দিয়েছি। দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই কালিমা পড়ার সুযোগ সবাই পায় নাই। বহু মানুষ বিদর্পী, বহু মানুষ অন্য ধর্মের অনুসারী, মুসলমান ধর্মের অনুসারী অল্প কিছু মানুষ, তাদের প্রতি আল্লাহ তাআলার স্পেশাল দয়া আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি ইখলাসের সাথে কালিমা পড়েন আপনি জান্নাতে যাবেন, কালিমার এত পাওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত কিতাব দিয়েছিলেন, 40 দিন তুর পাহাড়ে অবস্থান করার পরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকা হলো, মুসা তুমি তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ে মুসা নবী তুর পাহাড়ের কাছে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, মুসা রে, তুর পাহাড়ে আমার সাথে তোমার কথোপকথন হবে, মুলাকাত হবে। তোমার পায়ে যে জুতা আছে জুতা দুইটা খুলে ফেলো, তুর পাহাড় পবিত্র জায়গা, জুতা নিয়ে আসতে পারবা না। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন সেখানে রাখার পরে তাওরাত নামক কিতাব মুসা পয়গম্বরকে দিয়ে দিলেন। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন তোমার কাছে আমি স্পেশাল কিছু জানতে চাই, যেটা পড়ে পড়ে তোমাকে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, বেশি বেশি কালিমা তয়্যিবা পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করবা। মুসা নবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন কালিমা তয়্যিবা তো সবাই পাঠ করে, তোমার কাছে আমি স্পেশাল কিছু চাইলাম, যেটা পড়ে তোমাকে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবে। রব্বুল আলামিন বলেন, মুসা রে, কালিমা তয়্যিবার চাইতে শ্রেষ্ঠ কোনো বাণী আর কোনোটাই হতে পারে না। যখন কোনো মানুষ কালিমা তয়্যিবার জিকির করে, আমি আল্লাহর কাছে কোনো ব্যাপারে আশ্রয় চাই, সাহায্য প্রার্থনা করে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার ডাকেও সাড়া দিয়ে দিই। পড়েন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, একজন মানুষ যখন কালিমা পড়ে ওই মানুষটার মূল্য এত বেশি হয়ে যায়, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর চাইতেও তার মর্যাদা বেশি হয়। যেই মানুষটা কালিমা পড়ে তার মর্যাদা আল্লাহর নূরের ফেরেশতার চাইতেও বেশি হয়। যেই মানুষটা কালিমা তয়্যিবা পড়ে ওই মানুষটার মর্যাদা আরশে আজিমের চাইতে আল্লাহ বেশি বানায় দেয়। করেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য ইসলাম দ্বীন ইলাহিকে পূর্ণাঙ্গ করেছি। আমার দয়া আমার অনুগ্রহ তোমার প্রতি আমি আল্লাহ পূর্ণ করেছি। দয়া বলতে আর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম আমাদের জন্য মনোনীত করেছেন। ইসলাম ধর্ম যে মানুষটা অনুসরণ করে, অনুকরণ করে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পেয়ারা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার প্রতি দয়া আরো কত করেছি দেখো।
1 বছর পরে পরে আমি আল্লাহ মহান একটা মাস তোমাদেরকে দিয়েছি, যে মাসের নাম হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদানের আগে যে মাসটা, ওই মাসের নাম হচ্ছে শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসে যেই মানুষেরা ইবাদত বندگی করে আল্লাহ তাআলা তার আমলনামায় বেশি পরিমাণে সওয়াবের ফজিলত দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোমার জন্য ইসলামকে পরিপূর্ণ করেছি। ইসলাম হলো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের জন্য সবগুলা বিধিবিধান, সব সেক্টরের আদেশ নিষেধ যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যত আদেশ দরকার তুমি কোরআনে তালাশ করো পাইবা, রাসূলুল্লাহর হাদিসের মধ্যে তালাশ করো পেয়ে যাইবা। যতগুলা নিষেধাজ্ঞা আছে সবগুলা কোরআন হাদিসে আছে না নাই? কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, ইসলামের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি আংশিক মানো তাহলে আংশিক মানা তোমার জন্য যথেষ্ট হবে না, পুরোপুরি মানতে হবে। একজন ছাত্র যখন তার টিচারের পুরোপুরি অনুসরণ করে আদেশ নিষেধ মানে, ওই ছাত্রটাকে ওই শিক্ষক বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? একজন বান্দা যখন সে যতই ছোট হোক না কেন, যতই সাধারণ হোক না কেন, এই মানুষটা যদি ইসলাম পুরোপুরি মানে, রব্বুল আলামিন বলেন ওই মানুষটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ পড়েন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় সেরা মানুষ হলো ওই মানুষটা, যে মানুষটা বেশি পরহেজগার। যে যত বেশি পরহেজগার হয়, দুনিয়ার মানুষের কাছে তার মূল্য না থাকলেও আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, যে মানুষটা ইসলামকে ধর্ম হিসাবে গ্রহণ করেছে, যে মানুষটা দিনকে দিনে ইসলামকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে তার চেহারাকে অবনত করেছে। পড়েন সুবহানাল্লাহ। কবি বলেন, মুসলমানি বোধ গর্দন নিহাদান ঈনানে খুদ ওয়াদস্তাহা জাদাদান। কবি বলেন, মুসলমান হলো ওই মানুষটার নাম, যে মানুষটা তার গর্দানকে, তার আমিত্বকে, তার নিজের সত্তাকে আল্লাহ তাআলার সামনে নত করে দিয়েছে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা যা বলেছে সবগুলা মানার জন্য যে মানুষটা সর্বদা প্রস্তুত, প্রকৃতপক্ষে মুসলমান তো ওই মানুষটাকে বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বললেন, ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى। রব্বুল আলামিন বললেন, যে মানুষটা আল্লাহ তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে, ওই মানুষটা বড়ই ভালো কাজ করেছে, শ্রেষ্ঠ কাজ করেছে, উত্তম কাজ করেছে। সে মজবুত একটা হাতল ধারণ করেছে, ধরেছে, আল্লাহ তাআলার রাজ্যকে আঁকড়িয়ে ধরেছে, যেই ধরার কারণে ওই মানুষটা আল্লাহর রশি ধরে ধরে আল্লাহর জান্নাতে যাবে। করেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। রব্বুল আলামিন বলছেন, বান্দারে
তোমাদের ইলাহ হলো একজন, ফালাহু আসলিমু, সুতরাং তার সামনে তুমি আত্মসমর্পণ করো। আমাদের ইলাহ কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ হলেন একজন। সৃষ্টিকর্তা নাকি সন্দেহ আছে? রিজিক দেওয়ার মালিক, হায়াতের মালিক, জীবনের মালিক, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদের ইলাহ হলো একজন। কোরআনে যা কিছু বলেছে একজনই বলে দিয়েছেন, তার সাথে আর কোনো শরীকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহু আসলিমু, তার সামনে তোমরা আত্মসমর্পণ করো, তার সামনে তোমরা অবনত চিত্তে তার কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ো, তার সমস্ত ফয়সালাকে তুমি মেনে নাও। ইসলামটাকে শুধু মসজিদের ভিতরে, বেষ্টনীর ভিতরে একেবারে আবদ্ধ করাটা এটা জুলুম ছাড়া আর কিছুই না। আমরা অনেকে মনে করি মসজিদের ভিতরেই শুধু ইসলাম, কোরআনের কথা মসজিদের ভিতরেই চলবে, আর কোথাও নয়, কাজে লাগে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে তোমার জীবনে যা প্রয়োজন আমি আল্লাহ সব বলে দিয়েছি, যা অপ্রয়োজনীয় সব আমি আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে রাসূলুল্লাহর মাধ্যমে পরিষ্কার করে দিয়েছি। এত সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরে যে মানুষটা মানল না, তার চাইতে পুরা কপাল আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাস্তা দুইটা দেখায়া দিলাম। একটা হচ্ছে আমার কাছে পছন্দের মনোনীত পথ, এটা যদি তুমি মানো তাহলে তুমি আসতে পারবে আমার কাছে, আর যদি পরিত্যাগ করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নামে। আমরা কে না জানি? কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে অন্যায় হয়, আমরা কে না জানি? রোজা না রাখলে অন্যায় হবে, টাকা হলে হজ না করলে অন্যায়, টাকা হলে যাকাত না দিলে অন্যায়, সবাই আমরা জানার পরেও মানি না। কথা বলেন ঠিক কিনা? এই না মানাটাও আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার সামনে তুমি আত্মসমর্পণ করো, সবগুলা আদেশ নির্দ্বিধায় মেনে নাও। মানুষ ভালো বললেও আমি মানব, খারাপ বললেও মানব, মানুষ আমাকে পছন্দ করলেও আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করছি, মানব। যদি মানুষ ভালো বললেও আলহামদুলিল্লাহ, খারাপ বললেও আলহামদুলিল্লাহ। যদি এমন করে মেনে নিতে পারি তাহলে আমাদের সফলতা কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ইসলাম আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার সামনে পুরোপুরি, তাদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বললেন, যারা আল্লাহর সামনে পুরোপুরি আত্মসমর্পণ করে তাদের বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর নামের জিকির করে, তখন তাদের ভিতরটা ভয়ে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহকে বড় ভয় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিরিনা আলা মা সাবাহুম, দুনিয়াতে থাকতে গেলে ইসলামের উপরে যদি আপনি অবিচল থাকেন, আপনার বিপদ আপদ আসবে, আপনার উপরে জুলুম করা হবে। পাক্কা ঈমানদার যারা জুলুমের শিকার হয় না এমন একজনও তালাশ করে পাবেন না। পাক্কা ঈমানদার আপনি হতে গেলে আপনাকে অবশ্যই জুলুমে আপনি শিকার হবেন, আপনার উপরে অবিচার করা হবে, আপনাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করা হবে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে যারা পাক্কা ঈমানদার তারা সবর করবে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল মুকিমিস সালাতা, নামাজ কায়েম করে, নামাজকে প্রতিষ্ঠা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পত্তি থেকে কিছু আল্লাহর রাস্তায় খরচ করে। একজন পাক্কা ঈমানদার মুসলমানের বৈশিষ্ট্য হলো এগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার যা প্রয়োজন আমার কাছে চাও, তোমার প্রয়োজন আমি আল্লাহ পূরণ করব। আমার দেওয়া রিজিক থেকে, সম্পত্তি থেকে আমার রাস্তায় তোমার কিছু খরচ করা লাগবে। কে দিয়েছে?
দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দারে, তোমার যা প্রয়োজন সবর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ দিব। বান্দারে কি পরিমাণ দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা সর্বদা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। মাহে রমাদান মাস আসছে, আপনাকে ধৈর্য ধারণ করা লাগবে। সারাটা দিন না খায়া নামাজ পড়লেও ধৈর্য লাগে, নামাজ আইসে আমরা অধৈর্য হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মাহে রমাদান মাস আসছে, রমাদান মাসে তারাবির সালাত আদায় করা হয়। অনেক মুসল্লি আছে ভালো লাগে না, বারবার ঘড়ি দেখে যে হুজুরে তো দেরি হয় কেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন ধৈর্যের সাথে